যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে অনুষ্ঠিত একটি বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশি ও ব্রিটিশ হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের দাবি জানানো হয়। তবে বিক্ষোভ শুরুর কিছু সময় পর সেখানে খালিস্তানপন্থী ভারতীয় শিখ সম্প্রদায়ের একদল মানুষ উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের সমর্থনে অবস্থান নেয়। তারা ভারত বিরোধী স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মূল আয়োজকদের কর্মসূচি ব্যাহত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী উত্তেজনার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেক অংশগ্রহণকারী নিরাপত্তাহীনতায় ভুগে কর্মসূচি থেকে সরে যান। আয়োজকদের অভিযোগ, খালিস্তানপন্থীদের এই আচরণ ছিল উদ্দেশ্যমূলক এবং বিক্ষোভের মূল দাবিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা। ইউকে ইনসাইড গ্রুপের সদস্য মানু খাজুরিয়া বলেন, সংখ্যালঘু অধিকার ও সম্প্রীতির পক্ষে যারা কথা বলছিলেন তাদের কণ্ঠরোধ করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এর আগে ভারত সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সময়ে ভারতেও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বাড়ছে। বিভিন্ন রাজ্যে বড়দিনকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত এবং নারী ও শিশুদের হয়রানির অভিযোগ উঠে এসেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ একাধিক রাজ্যে কট্টরপন্থী গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এছাড়া কর্ণাটক রাজ্যে উচ্ছেদ অভিযানে প্রায় ৪ শতাধিক মুসলিম পরিবার গৃহহীন হওয়ার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এসব ঘটনায় সংখ্যালঘুদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মীয় পরিচয়ভিত্তিক বিভাজন ক্রমেই স্পষ্ট হচ্ছে। লন্ডনের সাম্প্রতিক ঘটনা শুধু বাংলাদেশ ও ভারত সম্পর্কেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, রাষ্ট্র যেখানেই হোক, যে ধর্মেরই হোক না কেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।